বেলাল বলছে আর একটা কথা তার সম্পর্কে বলবি না। পিছন দিকে তাকিয়ে আমার রাসূল বলছে, কিছু দূর আর একটু আগে যে বলছে মোহাম্মদ একটা জাদুকর, মোহাম্মদ একটা মানুষকে আক্স দেয়, মোহাম্মদ মানুষকে জাদু করে, মোহাম্মদ মানুষকে কুমন্ত্রণা দেয়, মোহাম্মদের দিকে যে যায় তাই সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। বেশক যে একবার আমার রাসূলের দিনের মধ্যে ঢুকেছে, দুনিয়ার লোভ লালসায় আশ আরামকে ছেড়েছে, আমার রাসূলের মহব্বতে একবার যে দিনের মধ্যে ঢুকেছে তাকে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। ভালো লাগে তাকে আর? এটা খাঁটি কথা, পারফেক্ট কথা বলেছে। বেলাল তার মাথাটা ধরে এবারে আছাড় মারবে, বুঝতে পেরেছেন তো? বেশি মানে খেয়ে দিয়ে মোটা হয়ে তো চর্বি চড়েছে, তাই না? আল্লাহ রাসূল জোর জোর হাত লাড়াচ্ছে, না না বেলাল আমার জান, আমার সোনা, ওকে তুই জানে মেরে দিস না। দিস ইজ লিডার। বদনাম করছে, বরদাস্ত করছে। এক সময় হযরত বেলাল অধৈর্য হয়ে যে বলছে, ঘুরে দেখ, ওই দিকে দেখ, আজকে তুই কিসের জন্য বাঁচলি জানিস? পাগল কোথাকারে, যে বাচ্চাটা তোকে পানি পান করাতো কই সে জানিস? বলে ওই যে দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ। যে তোর এতদিন ধরে খেদমত করলো সে কই? বলছে ওই যে মা দাঁড়িয়ে আছে, সোনার মা, সোনার বাচ্চা রে। বলছে কার বাড়িতে ছিলি? বলছে ওই মাটার বাড়িতে তো ছিলাম। ওর স্বামীও কত ভালো, বল আমাকে কিছুই বলেনি, অথচ আমার সামনে আসেনি। আমার সামনে এলে নাকি আমায় খারাপ লাগবে, তাই আমার সামনে আসেনি। কত ভালো বল। বেলাল কাঁদতে কাঁদতে বলছে, পাগল কোথাকারে, তুই কার কথা বলছিস? তুই কি জানিস? বলছে ওই যে হাত নাড়ছে কেন, ওটা কে? কত সুন্দর দেখতে। বুঝে তুই যার বদনাম করছিস ওটাই তো আমার জান, তুই যার বদনাম করছিস ওটাই আমার রাসূল। ওই হাতটা নাড়ছে বলে তুই এখনো বেঁচে আছিস, হাত নাড়া বন্ধ হলে তোকে তো আমি এক্ষুনি জানে মেরে দেবো। বলছে কে ওটা? বলছে ওই বাচ্চার আব্বা। হ্যাঁ? মানে হ্যাঁ। আর ওই যে মাকে দেখছিস, ওই মায়ের স্বামী ওটা। বলছে ওর নাম কি? বলছে যাকে গালাগাল করছিস উনি তো আমার দিনের নবী, দয়ার নবী মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। পুরিটা মাথা হ্যাট করে দিয়েছে। কিছুক্ষণ পরে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মাথা তুলে হচ্ছে বেলাল। বলে কি ওকে, ও আর আমাকে কোনোদিন মাফ করবে? কেন? যে এইবার বুঝতে পারছি যে একবার ওর দিকে যাই কেন ফিরতে পারে না। আমার ভিতর থেকে কিছু আসছে রে, উলকে আফি কলবি, আমার কলবের মধ্যে ইসলামের সূর্য উদয় হচ্ছে রে। বলুন না সুবহানাল্লাহ। বেলাল ওকে যে বলো আমাকে মাফ করে দিতে, আর আমি আজ থেকে যতদিন বাঁচবো ওর গোলাম হওয়ার তৌফিক যেন আমায় এনায়েত করে আল্লাহ। আর আজ থেকে আমি ইসলাম গ্রহণ করলাম। বলছে মা কি তুই ওর গোলামা হতে হবে না, আজ থেকে মা হয়ে যাবি, চল আমার সাথে। না কিছু বলবে না? বলছে না। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, এ রাসূল উলকি আফি কলবিল ইসলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা। আমি আর কোনদিন ওদের দিকে ফিরে যাব না। হুজুর এটার নাম যদি ইসলাম হয়, অবিলম্বে কলমা পড়ি আমাকে মুসলমান করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা মনে করছে তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম এসেছে, তারাই বলছে উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্পিরিট অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড। তলোয়ার সোর্ডের, আপনার তলোয়ার দ্বারা ইসলাম আসেনি, মুহাম্মাদের আদর্শে ইসলাম এসেছে, আর তার মুখের বাণী বিশ্ব জয় করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন কিসের জন্য আজ পাগল হয়ে রাসূলের পেছনে ছুটেছিল? আদর্শের জন্য। আর আজকে আমি দাবি করব মুসলমান, দাবি করব তার উম্মত, তারপরেও যদি আমাদের চাল চলনের মধ্যে ঔদ্ধত্যতা আসে, কবরের ভয় না থাকে, দুনিয়া দুনিয়া করে চিৎকার করি যদি আমরা, আখিরাতের কথা যদি চিন্তা না করি আমরা, দুনিয়াকেই সর্বস্ব যদি করে নিয়ে আমরা ঢাল করে চলতে চাই, আপনি আমাকে একটু বুঝিয়ে দিন। দুনিয়া তো আল্লাহ দিচ্ছে মাশাআল্লাহ ভালো, বড় বড় বাড়ি, সুন্দর সুন্দর ঘর, সুন্দর সুন্দর গাড়ি, বিশাল ব্যাপার, কিন্তু গাড়ির মধ্যে আবার মুড়ি। মুড়ি মানে ওই মেয়েটির কাছে যে দেখে ওর বুকেতে লাতের মূর্তি রাখা আছে। লাত, লাত মানে লাত, উজ্জাত, মানাত, হাবল বাগাইরা বাগাইরা, মানে ওদের খোদা মূর্তি। উসমান গনি দেখার পরে এসে বলছে, এ রাসূল আপনি বলেছিলেন আল্লাহ ছাড়া কারো দিকে আল্লাহ ব্যতীত অন্য কোনো খোদার দিকে দেখবে না।
তো হুজুর ওর বুকে মানাত বা লাতের মূর্তি আছে আমি দেখলাম। আল্লাহ রাসূল বলছে আমি একটা অসহায়ের সেবার জন্য পাঠালাম, তুমি ধর্মের বিচার করছো কেন? বলেন না সুবহানাল্লাহ। দিস ইজ মাই প্রফেট। বলছে আমি পাঠালাম একটা অসহায়ের সেবার জন্য, যাও ওকে তুলে নিয়ে আসো। সুজা জিয়ে বুড়িমা, এ মা, মা, এ মা, চোখ তুলে দেখেছে, দেখে উসমান গনিকে বলছেন তুমি কি মোহাম্মদের কুকুর? তুমি কি মোহাম্মদের কুকুর? তুমি কি মোহাম্মদের হোমার গাধা? থুতু দিতে আরম্ভ করে। উসমান গনি মুছে নিয়ে আল্লাহ রাসূল ফলো করলেন দূর থেকে। আর উসমান গনি অনেক ধনী মানুষ ছিলেন। উসমান গনি অনেক ধনী মানুষ ছিলেন, কারণ তিনি একজন কুরাইশ ছিলেন, আর কুরাইশরা গরিব হয় না। আল্লাহ রাসূল ভিখারি ছিলেন না, আল্লাহ রাসূল ভিক্ষুক ছিলেন না, আমার রাসূল ফিকর করনে ওয়ালা ফকির ছিলেন। ফকির আর ভিখারির মধ্যে অনেক তফাৎ, পড়াশোনা করতে হবে। যেমন এই যে আপনারা বসে আছেন, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ফকির ছিলেন। ফকির কথার অর্থ কি? ফিকর করনে ওয়ালা। যেমন একটু বুঝিয়ে দিই, আমার রাসূল ভিখারি ছিলেন নাউজুবিল্লাহ এমন করে বলবেন না, তিনি ফিকর করনে ওয়ালা ফকির ছিলেন। যেমন সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো জিকির। এর মধ্যে আরেকটা কি লুকিয়ে আছে আপনারা ফলো করলেন না? আমার দাদু জানের মুরিদ এখানে অনেক আছেন, আব্বা চাচা জানদের মুরিদ আছেন, বারবার তাদের মুখে শুনেছেন বাবা শুধু জিকির করো না, জিকিরের সাথে সাথে ফিকির করো। ফিকির কি? লা, ফিকির হচ্ছে মাথায় নেই 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 নেই, লা না 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 না, ইলাহা, কোনো মাবুদ নেই, খেলানে ওয়ালা নেই, পড়ানে ওয়ালা নেই, বাঁচানে ওয়ালা নেই, মারনে ওয়ালা নেই, হাসানে ওয়ালা নেই, কাঁদানে ওয়ালা নেই, বিপদের সাথ দিনে ওয়ালা কেউ নেই, আমার দোষ চাপা দেওয়ার কেউ নেই, আমাকে মাফ করনে ওয়ালা কেউ নাই, আমি যে ইবাদত করব ইবাদতের সমতুল্য লায়েকও কেউ নাই। এই যে এতগুলো চিন্তা করলেন, আপনি জিকির করে জাকিরিন হয়েছেন। এই চিন্তা যখন করবেন তখন ফকির হবেন। ভাইজান বুঝাতে পারলাম ব্যাপারটা? পরে কি বলছেন? কেউ নেই তো বেঁচে আছি কি করে? না, আছে তো কেউ একজন, ইল্লাল্লাহ, আছে কেবল আমার মহান আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই যে চিন্তা করে করে যে কাজগুলো করছেন, ঠিক তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ কলমা সাদামাটা পড়ছে, একটু ভিতরে ঢুকবো, অসুবিধা হবে? ঢুকবো ভিতরে? আপনারা বলছেন ঘুম পাচ্ছে না তো? তাহলে আসুন, কোরআনের সব থেকে ছোট্ট সূরা পড়ুন, সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। গুড, দারুণ পড়েছেন ভাই। তুমি একটু পড়ো। ও পড়ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। ও প্লেন পড়লো, এই হাত পা নেড়ে মাথা নেড়ে ইশারা করছে কেন? ভাই তুমি পড়ো তো একটু। ও যখন পড়ছে হি ইজ ক্রাইং রাইট দেয়ার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এত কান্না কাঁদে হাত্তা তাবুল্লা লাহিয়াতাহু, চোখের পানিতে ওর দাড়ি পর্যন্ত ভিজে যায়। আমার কাছে কথা হচ্ছে আল্লাহ এক, কোরআন এক, সূরা এক, আয়াত এক, তিনজন পড়লো, তিন রকম হলো কেন? ভাইজি বোঝা যাচ্ছে তো নাকি? প্রথম জন যিনি পড়েছিলেন কোরআনের হাফেজ, মাশাআল্লাহ, নসিবওয়ালারা হাফেজ হয়, আল্লাহর রাসূলের জ্বলন্ত মুজিজা হাফেজে কোরআন। দ্বিতীয় জন হচ্ছে আলিম হাফেজ,
তাই মুখে কোরআন পড়েছে, মাথায় অর্থ বুঝেছে, তাই চিন্তা এসেছে মাথায়। আর তৃতীয় জন পড়তে যে কেঁদে ফেললো কেন? ও একজন ফকির এবং সুফি হাফেজ। ও যখন পড়ে আল্লাহ রাসূলের চরম কষ্টের দিনেতে সূরা কাউসার নাযিল হয়েছিল, ওর মাথার মধ্যে সেই ফিকিরটা আরম্ভ হয়ে যায়। তাই ও ফকির হাফেজ, ও হচ্ছে সুফি। কানতে কানতে ওর বুকের কানতে কানতে ওর দাড়ি মোবারকটা ভিজে যায়। আহারে আমার রাসূলের কত কষ্টের বিনিময়ে এই সূরা। কথাটা বুঝাতে পারলাম? এই যে লাস্টে ও কি করলে কেন? আমার নবীজি তিনটে সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমার নবী খুব কেঁদেছিলেন। কুফাররা আল্লাহ রাসূলকে তানা দিয়েছিলেন যে মোহাম্মদ তুমি আটকুড়ে হয়েছো, তুমি জীবনে বাপ ডাক শুনতে পাবে না। আমার নবী খুব কাঁদছিলেন। তখন আমার আল্লাহ বললেন, হাবিব তোমার তিনটে সন্তান আমার কাছে, তোমার সন্তানদের থেকে বেশি কি কাউকে তুমি ভালোবাসো? আমার রাসূল কোনো টেনশন চিন্তা না করে বলেছিলেন, হ্যাঁ আমি আমার উম্মতদেরকে ভালোবাসি। আমার আল্লাহ ওই সময় বললেন, হাবিব কিয়ামতের দিন কঠিন দিনেতে যখন পানি পানি করে সব চিৎকার করবে, তোমার তিনটে সন্তান মারা গেছে, তুমি ঘাবড়িও না, তোমার লস নয়, আমার কাছেই তো আছে। বরং ওই তিনটে সন্তানের সাদকা তোমার উম্মতদের জন্য মনে করো। কাল কিয়ামতের দিনে মাথার উপরে যখন সূর্য নেমে আসবে, ওই গরমের দিনেতে পানি পাবে না, গলা শুকিয়ে যাবে, চিৎকার করবে, ইন্না আতাইনাকাল কাউসার। তোমার তিনটে সন্তানের প্রাণের পরিবর্তে তোমার উম্মতগুলোকে আমি হাউজে কাউসারের বৃষ্টি এবং ঠান্ডা পানি দান করব। বলুন সুবহানাল্লাহ। দ্যাটস হোয়াই হি ইজ ক্রাইং রাইট দেয়ার। এই জন্য ওখানে কেঁদে ফেলেছে যে এর এত কথা মনে পড়ে গেছে। ও হচ্ছে ফকির। বলুন এর সঙ্গে ভিক্ষার স্বাদ আছে? ভাইজি আমার কথা বুঝতে পারছেন? এর সঙ্গে কি কোনো ভিক্ষার স্বাদ খুঁজে পেলেন? ভিখারি বলা যাবে এর জন্য? কোন দিন কোটো নিয়ে বার হয়েছিলেন? কোন দিন বাটি নিয়ে বার হয়েছিলেন? কার কাছে হাত পেতেছিলেন? কারণ আল্লাহ রাসূল যে বংশে জন্ম নিয়েছে, কিয়ামত পর্যন্ত সেই বংশটাকে যাকাত নেওয়া হারাম। ভাই আমি কথাটা বোঝাতে পারলাম? যে বংশে আমার রাসূল জন্মেছেন, ওই বংশের জন্য ফিতরা নেওয়া হারাম, ওই বংশের জন্য দান নেওয়া হারাম। যদি কুরাইশ বংশের কোন সন্তান খেতে নাও পায়, যদিও এখনো হয়নি এমন কোনো, আমার চোখে আমার জ্ঞানে ঠেকেনি এখনো, আপনারা দান করলে সেই দান তার খাওয়া যাবে না। না হুজুর পয়সা চাও তো যাবে না, উজরাত নেওয়া তো যাবে। চাওয়া আর উজরাত নেওয়ার মধ্যে তো তফাৎ আছে। তাহলে আপনি ওমর ফারুকের বিরোধিতা করতে পারেন না। মুজাদ্দেদে জামান 16 নম্বর ওসিয়াতে কি বলছে? দাদা হুজুর একটাই মাত্র ওসিয়াত রেখে গেলেন, যেটা হচ্ছে মাত্র 16। তো দাদা হুজুরের গিনতিটা 16 থেকে আরম্ভ হলো, 1 থেকে নয়। ভাইজি আমার কথা বুঝতে পারছেন? কি এমন কষ্ট লাগলো জানি না, কিন্তু আমার মুজাদ্দেদে জামান উজরাত নেওয়াটা হারাম কোন জায়গায় লিখে দিয়েছেন। এই 16 নম্বর ওসিয়াতে কোথায় লেখা আছে? আমি যদি ওপেন চ্যালেঞ্জ করি, আপনি যতবার ওই ওসিয়াতটা পড়েছেন, আমি তার থেকে একটু হলেও বেশি পড়েছি। কথাটা আমার বুঝতে পারছেন? আসলে কিছু নয়, যে গ্রামে যাবেন মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক চাঁদার বিল ঠেলে দিয়ে পাবলিক প্লেসে তার কোনো হিসাব না দিয়ে পাবলিক প্রপার্টিকে ভোগ করা, এটা বোধহয় সব থেকে বড় খেয়ানত। সে বিষয়গুলো নিজেদের আপনার ধ্যান দেওয়া অত্যন্ত জরুরি। কে কি করছে সেদিকে তাকাবার দরকার নেই। কথা বুঝতে পারছেন না? সিঙ্গাপুরে আমাকে রিসিভ করতে এসেছে আপনার হামার গাড়িতে করে। কথা বুঝতে পেরেছে? যে গাড়িটা আমাদের ভারতবর্ষে 8 কোটি টাকার কাছাকাছি দাম। আমি ভাবলাম হয়তো কোনো ব্যবসায়ীর গাড়ি। তো আমার যে মানে কোঅর্ডিনেট করছিল তিনি একজন আলেম এবং খুব বিখ্যাত আলেম, আশারি মাতুরিদির। আমি ওকে জিজ্ঞেস করলাম, দোস্ত গাড়ি কার? বলছে এটা আমারই গাড়ি, 3 মাস আগে এসেছে। আজ তুই তো ওয়াজ করে বেড়াস, তুমি তো জলসা করে বেড়াও, তুমি মানে আমি মিলিয়ে দেখলাম তো 8 কোটি টাকার গাড়ি সিঙ্গাপুরে চড়ছে হুজুর, কেউ কিচ্ছু বলছে না। আর মেহরাব হুজুর মাত্র 20 লাখ টাকার গাড়ি চললে এত গায়ে লেগে যাচ্ছে। কথাটা আমার বুঝতে পারছেন না?
আসলে সিঙ্গাপুরের মানুষদের মানসিকতা অত উন্নত, আমাদের এখানকার জেনারেল মানুষ, আপনাদের মানসিকতা অত উন্নত হয়নি, তার জন্যই ধরা খাচ্ছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? সৌদিতে চলে যান তো, আব্দুর রহমান সুদাইসি যিনি ইমাম, তিনি যে গাড়িটা চড়ে, গাড়িটার নাম হচ্ছে ক্যাডিল্যাক, আরেকদিন দেখলাম জিএমসি। হিসাব মিলিয়ে দেখেন তো আমার দেশে কত কোটি টাকা দাম। কই সৌদির মানুষ কেউ কোনোদিন কিছু বলছে না তো? আমার বাড়িতে একটা এসি লেগে গেলে কতিপয় মোল্লা মলি সাহেবের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে এক্ষুনি বসেছিলাম একটা ঘরে, সেই ঘরেও তো এসি আছে দেখলাম, সেটা চোখে লাগছে না কেন? আর সৌদিতে চলে যান, এসি ছাড়া মানুষ চলে না, কারণ ওটার ফ্যাশন নয়। ঘরে এসি লাগানো ফ্যাশন নয়, ও তো জন্মের পর থেকে আমি দেখছি, ওটা তো এখন নিত্য প্রয়োজনীয় জিনিস। যেভাবে হ্যারিডিটি বাড়ছে, যেভাবে এবিলিটি বাড়ছে, যেভাবে প্রয়োজনীয় জিনিস, আসলে ব্যাপার সেখানে নয়। এই নিন্দা বন্ধু, এক আলেম আর এক আলেমকে নিয়ে এইসব কথাবার্তাগুলো বললে সাধারণ মানুষ সেটা ভালোভাবে নেয় বলে আমার মনে হয় না। কথা বুঝতে পারছেন? আমাদের কথা শুনে তো মানুষ অনুপ্রাণিত হবে, আমাদের কথা শুনে তো মানুষকে ভালো লাগবে, ভালো লাগার বিষয়। অশান্ত মনকে শান্ত করার জন্য জলসার মজলিসে বসবে, মনের একটা স্নিগ্ধতা, একটা পাওনা কিছু পেতে আসছে তারা। আর আমি হিংসার কথা, বিদ্বেষের কথা, ঠুকাঠুকির কথা, খোঁচা মারামারি কথা, এইসব কথা শুনতে এখানে এসছে। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? তো আল্লাহ রাসূলকে খবরদার এইভাবে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। তিনি গরিব ছিলেন, ভিখারি ছিলেন, গরিবী হালে তিনি জীবন যাপন করেছেন, এটা বলতে পারেন, এটা বলতে পারেন, গরিবী হালে জীবন যাপন করেছেন। কারণ আল্লাহ রাসূল ইন্তেকালের পরে আম্মাজান ফাতেমা তো জোহরার ইন্তেকালের আগে পর্যন্ত, হযরত আলী আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হওয়ার আগে পর্যন্ত হযরত আলীকে আল্লাহ রাসূলের সম্পত্তি সামলাতে 6 মাস টাইম লেগে গেছে। ইতিহাস পড়ুন ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? যে সম্পত্তির পরিমাণ ছিল অর্ধ পৃথিবী, যার থেকে আম্মাজান আয়েশা, যার থেকে আম্মাজান ফাতেমা থেকে আরম্ভ করে আহলে বায়তদের মধ্যে একটা অনারিয়াম সিস্টেম চালু করে দিয়েছিলেন, ভাতা সিস্টেম। এত পরিমাণ সম্পদ ছিল, প্রতি মাসে একটা অনারিয়াম দেওয়া হতো তার জন্য, তার সন্তানদেরকে, তার বাড়িওয়ালাদেরকে। এগুলো কোথায়? এগুলো ভুলে যাচ্ছেন কেন আজ? আল্লাহ রাসূলের আব্বা আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, এই ছেলেটার এসব ইতিহাস বললে তো অনেক দূরে গিয়ে যাবে। যে তার মান্যত অনুযায়ী তখনকার দিনে যে একটা ছেলে আল্লাহর নামে কুরবানি দেবে বলেছিল, বারবার আমার রাসূলের আব্বার নামটা এসেছে। আবার তুলেছে, কোড়া তুলেছে রাসূলের আব্বার নাম, 100 উট দিয়ে দিয়েছে। আবার তুলেছে, আবার রাসূলের আব্বার নাম, আবার এইভাবে উট দিয়েছে। এইভাবে 1000-এর কাছাকাছি উট বিলি করেছিলেন শুধু তার ছোট সন্তানটার হায়াতের জন্য। পরে তিনি ইন্তেকাল করেছিলেন ব্যবসায়িক কাজে বার হওয়ার পরে, যদিও ছোট বয়সে ইন্তেকাল করে। কিন্তু এই ইতিহাসগুলো ভুলে যাচ্ছেন। দিল কোথার থেকে যদি গরিব ভিখারির বাড়িতে জন্ম নিতেন? আপনি আরেকটু আগে যান, আব্দুল মুত্তালিব, ইনার আসল নাম কি? শাইবা। এই শাইবা কে ছিলেন? আব্দুল মুত্তালিব রাসূল পাকের দাদাজি, বুঝতে পারছেন? এই আব্দুল মুত্তালিবের আসল নাম হচ্ছে শাইবা। শাইবা মানে খুব সুন্দর, শুভ্র, সাহেবদের, ফরেনারদের মতো দেখতে ছিলেন। কিন্তু আব্দুল মুত্তালিব ইনি হচ্ছে, ইনার আব্বার নাম হাশিম। রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব, তার আব্বা হাশিম। হাশিমের আরেকটা বিবাহ ছিল, একটা মক্কায় ছিল, আর একটা বিবাহ করেছিলেন ব্যবসা করতে যাওয়ার পথে ইয়াসরাব অর্থাৎ মদিনায়। মদিনায় বিবাহ করে ওখানে ছিলেন, সেই পক্ষে একটা সন্তান জন্মেছিল। পরে ইয়াসরাব বা মদিনা থেকে তিনি সিরিয়ায় চলে গেলেন ব্যবসার কাজে। এই হাশেম মারা যায় সিরিয়াতে। কথাটা আমার বুঝতে পারছেন? 7 বছর পরে যখন মুতালিবকে হাশেমের ছোট ভাই, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? জড়িয়ে যাচ্ছে।
আর বলে দিই, আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বা ছিলেন হাশেম, মুত্তালিব আব্দে শামস, আব্দে শামসের সন্তান থেকে উমাইয়া, হারব, এইভাবে এসে হযরত উসমান গনি, ইনি কিন্তু আব্দে শামস উমাইয়া পরিবার, মানে আল্লাহ রাসূলের পুরো একদম এন্টি বিরুদ্ধ পরিবারে জন্মেছিলেন উসমান গনি। এই তিন ভাই ছিলেন, দুটো মায়ের পক্ষে 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে এক মায়ের 3 ভাই ছিলেন। এই 3 ভাইয়ের একজনের নাম হাশেম, মুতালিব, আব্দে শামস। ইসলামের ইতিহাস পড়ুন না, বুঝতে পারবেন। আব্দে শামস আলাদা মতে চলতো, হাশেম আর মুতালিব এক মতে চলতো। তো হাশেম মারা যাওয়ার পরে এই মুতালিব খোঁজ পেলেন 7 বছর পরে যে তার বড় ভাই হাশেমের একটা সন্তান মদিনায় আছে। তো সেখানে যে সেই ভাবিকে বললেন, ভাবি যান বাচ্চাটা আমাদেরকে দিন। কেন? বলছে ইনার আব্বা হাশেম ছিল অনেক ধনী, অনেক বিশাল সম্পদের মালিক। নোট দিস পয়েন্ট, বিশাল সম্পদের মালিক। এই সম্পদ একমাত্র আপনার সন্তানের। এমনকি এ যখন মক্কায় যাবে, কাবা ঘরের মুতল্লিশিপটাও এর হাতে আসবে এবং বিষয় সম্পত্তিগুলো সব এরই মুতল্লি, এরই মাথা হাতের মধ্যে থাকবে। যার জন্য মদিনা থেকে এই সাইবাকে ছাড়তে রাজি হয়েছিলেন। এই সাইবাকে কাঁধে করে যখন মুতালিব, মানে হাশেমের ভাই মুতালিব যখন কাঁধে করে নিয়ে আসছে, সবাই বলছে এই বাচ্চাটাকে, বাচ্চাটাকে, বাচ্চাটাকে। কার কাঁধে আছে? মুতালিব, হাশেমের ভাই মুতালিবের কাঁধে আছে। তখন সবাই মিলে বলল আব্দুল মুত্তালিব। আব্দুল মানে গোলাম, আর মুত্তালিব মানে মুত্তালিব। ওই মুতালিবের কাঁধে যে আছে ওটা হলো আব্দুল মুত্তালিব, ওটা মুতালিবের গোলাম। সেই থেকে রাসূল পাকের দাদার নাম সাইবা থেকে আব্দুল মুত্তালিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেছেন ভাই যে আমার বোঝা যাচ্ছে? তো হুজুর একটু পড়াশোনা করতে হবে না? এত স্বল্প জ্ঞান দিয়ে দেশি ভাষায় আউড়ে গেলে চলবে? আমি মেহরাব সিদ্দিকী কোনো ভুল হলে আমি সরাসরি অকপটে স্বীকার করে নেবো, দ্যাট ইজ মাই স্লিপ অফ টাং, আই এম সরি। আল্লাহ আমাকে মাফ করুক, আপনারাও মাফ করবেন। ওটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে ভাই, বলতে যে ফ্লোতে বার হয়ে গেছে। মাপ চেয়ে দেওয়া, ছোট হওয়া তো মহাত্মের পরিচয়। আর সেটার উপরে আবাস্তাকবার, ওর উপর দাঁড়িয়ে থেকে তাকাব্বুরি দেখানো, এটা তো শয়তানের কাজ। আদম আলাইহিস সালামকে সেজদা করেন কারণ তাকাব্বুরি করেছিল। তো আমরা রহমানি কাজ করব না শয়তানি কাজ করব? আপনারা বলুন, বাস ঝামেলা শেষ। অতএব আল্লাহ রাসূলের যে নবীজি আমার এত, আপনার ওসমান গনি কোথায়? উনিও কুরাইশ বংশের মানুষ, আর কুরাইশরা ধনী হয়। কুরাইশরা ধনী হয় কোথা থেকে পেলাম? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কুরাইশদের ইতিহাস বললে আবার অনেক দূরে চলে যাবে। কুরাইশ মানে হলো থৈলিওয়ালা, মানে সোনা মোহরের থলি কাঁধে উঠেছিল কার? এই কুরাইশদের ফার্স্ট জেনারেশনের। সেই থেকে এরা থলিওয়ালা, মানে মোহর পয়সার থলিওয়ালা এদের লকব হয়। আরে সব নিয়ে আলোচনা না করাই ভালো। আদার ব্যাপারই জাহাজের খোঁজে ভেসে লাভ নেই, বুঝলেন? বাবুন হয়ে চাঁদে হাত বাড়িয়ে কোনো লাভ নেই। যত বড় জবানের তেজ নেই, অত বড় কথা বলে লাভ নেই। আর এটার উপর জোর দেখানো আমার মনে হয় ধৃষ্টতা ছাড়া আর ইমানের উপর আঘাত আনা ছাড়া অন্য কিছু নয়। কেন বলছি? আমি কারোর সঙ্গে আমার নাউজুবিল্লাহ শত্রুতা নেই, আর কারো বিরোধিতা করার জন্য আমি বলিনি। তবে জাতিকে সচেতন করার জন্য, কনসিয়াস করার জন্য একটা বোধহয় দায়িত্ব আমাদের আলেমন আমাদের উপরে এসে পড়ে। আমি সেই অধিকারী বললাম, কথা বুঝতে পারছেন তো? অতএব মাথা থেকে বার করে দিন যে নবী রাসূলরা নাউজুবিল্লাহ ভিখারি ছিলেন, বা ভিখারির বা মানে এইসব কথাগুলো জবানে আসা ঠিক না, এমন ছিলেন, বার করে দিন। হযরত উসমান গনি একজন কুরাইশ, অনেক ধনী লোক। গেলেন, যাওয়ার পরে যখন থুতু দিল, মুখটা মুছছে, আল্লাহ রাসূল ফলো করছেন। কাছে আসার পরে বলছে, হুজুর কি? আমার রাসূল তাকে উসমান গনিকে জড়িয়ে ধরে বলছে, কি হলো উসমান শোনা, আমার জন্য কত তোমাদেরকে অপমানিত হতে হয়। বলছে, এই রাসূল আপনি এমন করে বলবেন না হুজুর। ও একটা দারুণ কথা বলেছে। ও বলেছে আমি নাকি আপনার গোলাম বা কুকুর বা আপনার পালতু গাধা। হুজুর কিয়ামতের দিনে আল্লাহ যেন ওই বুড়ির দেয়া লকবটা কবুল করে নিয়ে আমাকে আপনার গোলাম আর পালতু গাধা বলে যেন ডাকে। বলুন না সুবহানাল্লাহ। আজ আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন তো নাকি? হুজুর খুব ভালো লেগেছে। হুজুর ওর কাছে গেলেই ও মুসলমানদের দু চোখে দেখতে পারে না, গালাগালি করছে, থুতু দিচ্ছে, এই করছে। বলছে একটা কাজ করো, আমার বেলালকে ডাকো। বেলাল মানে কি?
আশিকে বেলাল, যার কোনো তুলনা নেই, যার কোনো তুলনা নেই। উসমান গনি এসে আওয়াজ দিচ্ছে, এ বেলাল, এ বেলাল, ইয়া বেলাল, ইয়া বেলাল ইবনে রাহাব, কোথায় আছো? ক্বালা লাব্বাইক ইয়া শেখ, আমি এখানে আছি। বলছে ওই টিলার পিছনে আল্লাহর রাসূল একটা বৃদ্ধ মানুষকে দেখেছে, বুঝলে, ও অসুস্থ অবস্থায় পড়ে আছে। বেলাল তো, বেলাল, বেলাল, হুজুর আমি এখানে, এত দূরে? বলছে আপনি বলতে বলতে আমি রাসূলের কাছে পৌঁছে যাব। বলুন না সুবহানাল্লাহ, আপনার বলা শেষ করতে হবে না হুজুর। বেলাল পৌঁছে গেছে। বেলাল সোজা যে ওই বৃদ্ধাটার কাছে গেছে, যাওয়ার পরে তাকে সুন্দর করে বলল, বলার পরে তাকে তুলে নিয়ে আল্লাহ রাসূলের ঘরে নিয়ে আসলো। আম্মা জান খাদিজা সেই বুড়িটার, সেই মেয়েটির খেদমত করতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল বলছে, খাদিজা, আল্লাহ জান্নাতের সওদা এসেছে, চলো মানুষের সেবা করা যাক। আল্লাহ জান্নাত বিক্রি হচ্ছে গো। বলছে কোথায়? বলছে ওই ঘরে একটা মেহমান এসেছে, দেখো। যে দেখে জীর্ণ অবস্থায়, মাথার চুল উস্কো কুস্কো কেমন কেমন হয়ে আছে, শরীর থেকে দুর্গন্ধ আসছে, মাথায় তেল নেই, পেটে খাবার নেই। আম্মা জান খাদিজা যে তার বুকেতে মানাতের মূর্তি জড়িয়ে বসে আছে। আম্মা জান খাদিজা বলছে, হুজুর ওর বুকে কি ওটা? বলছে ওটা বিচার করো না, ওকে আল্লাহ, ওকে যে সৃষ্টি করেছে তোমাকেও সে সৃষ্টি করেছে, ওর খেদমত করো, সে রাজি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জি হুজুর খেদমত করলো, 1 দিন 2 দিন 4 দিন 10 দিন 20 দিন, মাথার চুল আঁচড়ে দিচ্ছে আম্মা জান খাদিজা। আমার রাসূল কিন্তু লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, কারণ ওই মেয়েটি আমার রাসূলকে 2 চোখে দেখে সহ্য করতে পারতো না। নিজের বাড়িতেই আমার রাসূল লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, যাতে ওই বৃদ্ধাটা দেখতে না পায়। আখলাক কাকে বলে? Mr. William Moore lecture, I am the disciple and also follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in our world. He was the better mind, not only his own age but of all ages. Quran আগেই বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, আমি আপনাকে তো মহান আখলাকের অধিকারী করেছি। বলেন না সুবহানাল্লাহ। আখলাককে নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ গো, শুট টান নেই বলে অসুবিধা হচ্ছে নাকি? বুঝে যাচ্ছে তো? আমি খুব তাড়াহুড়ো করে বলছি, কারণ এই সুদ দিয়ে বললে অনেক টাইম লেগে যাবে। আমার যে হুজুররা, ভাইরা, সোনারা সব সুদ টান দিয়ে ওয়াজ করে, খুব সুন্দর লাগে আমাকে শুনতে। আমিও চেষ্টা করি, কিন্তু আমায় অনেক কথা বলতে হয় বলে তাড়াতাড়ি করে বলে দিই, বুঝতে পেরেছেন? আমি সুদ টানের বিরুদ্ধে নয়, মুসাজ্জিয়ার পক্ষে আমি, ছন্দের পক্ষে আমি। আমার ভাইরা, একদিন আম্মা জান ফাতেমা জোহরা পানি নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে পা ফেলছে, কারণ পানি তো ছলকাচ্ছে। তরল জিনিস নিয়ে গেলে ছলকায় কিনা? এই যে বাইকে করে দুধ নিয়ে যাওয়া হয়, ছলকায় কিনা? ওতে কি দেয়? ওতে বিচুলি টিচুলি দিয়ে দেয়, ওতে পানির পরিমাণ কম দিলে চলকাবে কম। ব্যাপারটা বুঝতে হবে, এখানে কেউ দেয় না, এখানে আমি বোঝাবার জন্য বলছি। তো আম্মা জান ফাতেমা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে, বুঝলেন, আস্তে আস্তে করে। ঠিক দেয় তো বটেই কেউ কেউ। আমি কি দেখতে গেছি আর দিলে তুমি ধরা খাবে? আমি বললে রাগ করে লাভ আছে? তুমি দিচ্ছ, তোমার দোষ নেই, আমি বলছি আমার দোষ। ভাইজান খারাপ লাগলো শুনতে? লাগবে, কিছু করার নেই, ফ্যাক্ট। বলেন হুজুর আপনাদের দোষ নেই? আছে তো, আপনাদের ধরার ক্ষমতা আছে। যৌতুক নিয়া, পণ নিয়া হালাল না হারাম বলেন? জোরে বলুন, সবাই মিলে বলুন, কেউ বাদ যাবেন না, সবাই বলুন হারাম। আর সেই বিয়ে পড়ানো, আপনি বলিনি, আল্লাহ। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? শুধু আমরা মুখে বলে গেলে হবে না, ব্যাপারটা অনেক রকম ব্যাপার। আমাদের একটা টিম তৈরি করতে হবে। যে হুজুর বলবে দেখো তোমার বিয়েতে পণ নেওয়া হচ্ছে, এটা বন্ধ করো, আমি এই বিয়ে পড়াবো না। পাশ থেকে যদি বলে আমাদের মৌলভী সাহেব পড়াবেন, তো পড়াবে কেটা? তখনই 50টা ছেলে তার পিছনে দাঁড়িয়ে বলবে দেখুন ইমাম আছে নামাজ পড়াবার জন্য, আপনার ওই যৌতুক নেওয়া বিয়ে পড়াবার জন্য নয়, অতএব ওনার সাথে আমরা আছি। সাপোর্ট পেয়ে যাবে। বিয়ে পড়াবার লোক থাকবে না তো পণ নেবে কে? ভাইজান কথা বুঝতে পারছেন তো? এই মানসিকতা যদি আমাদের যুবকরা এখন থেকে না তৈরি করে, ইমামের উপর চাপ আসবে, প্রেশার আসবে, কিছু করার নেই। তো চলো, যেটা বলছিলাম, আম্মা জান ফাতেমা পানি নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে ফাতেমা, ফাতেমা।
চমকে উঠে বলছে, আব্বু আপনি এত জোরে ডাকলেন না, আর একটু হলে আমার হাত থেকে পানি পড়ে যেত। আহা, বাপ বেটি জান্নাতের সরদার একজন, আর জান্নাতের সরদার মালিক একজন। হ্যাঁ, নবীজি মালিক, হ্যাঁ বেশক। আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে তো অনেক বড় দায়িত্ব দিয়েছেন, জান্নাত কেন, এর থেকে তো অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আব্বু পানিটা আরেকটু হলে পড়ে যেত। কার পানি নিয়ে যাচ্ছ মা? যে না, আমার আম্মা বললো যে ওই ঘরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আব্বু। বলে কি? ওই ঘরে একটা মেহমান আছে। বলে হ্যাঁ, ও আপনাকেও মানে না, আল্লাহকেও মানে না। বলছে তাহলে ওকে পানি খাওয়াচ্ছ কেন? বলছে আম্মা বলছে ও আল্লাহকে মানুক আর না মানুক, আমার আল্লাহ তো ওকে সৃষ্টি করেছে, ওকে পানি পেয়াসাকে পানি খাওয়ালে আল্লাহ আমি ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে। বলে না সুবহানাল্লাহ। পেয়াসাকে পান করাবার নাম হলো ইসলাম। ঠিক আছে, পানি নিয়ে দীর্ঘদিন এইভাবে সবকিছুর পরে মেয়েটি সুস্থ হয়ে উঠল। আমার রাসূল বেলালকে বললেন, বেলাল যাও, ওকে তার নিজের বাড়ি কোথায় সেখানে পৌঁছে দাও। বাড়িতে পৌঁছে দেওয়ার পর বেলাল যে বলছে, এই চলো বুড়িমা। বাবা তুমি তো একদম মোটা সোটা ফলের রস টস খেয়ে মাথা টাথা পরিপাটি হয়ে গেছে, চলো তোমাকে বাড়ি পৌঁছাবো। বলছে বেলাল তুমিও মোহাম্মদের গোলাম আর মোহাম্মদের পালতু গাধা নই তো? কিরাম রাগ ধরবে। হযরত বেলাল বলছে, উল্টো পাল্টা কথা বললে তোর। আমার রাসূলের দিকে চোখ পড়ে গেছে। আমার রাসূল বলছে, না বেলাল। আম্মা জান খাদিজার চোখ ভরা পানি, আম্মা জানের চোখ ভরা পানি। আম্মা রাসূল পাকের মুখের দিকে তাকিয়েছে। আমার রাসূলেরও চেহারা লাল হয়ে গেছে। আমার রাসূল আম্মা জানের চোখটা মুছিয়ে দিচ্ছেন। কি হলো আম্মু? বলছে আব্বু আপনি পৃথিবীর সব থেকে সুন্দর এবং ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশক আম্মা জান ঠিক কথা বলেছে, আমার রাসূলের তো তুলনা পৃথিবীতে হয় না। সত্য কথা, বাস্তব কথা বলেছে। দরজা দিয়ে যখন বার হয়ে নিয়ে যাচ্ছে, মেয়েটি তখন বলছে মোহাম্মদের মতো খারাপ লোক পৃথিবীতে নাই। বেলাল বলছে আর একটা হোক, সাংসারিক ক্ষেত্রে হোক, আপনার আমার ইবাদতি দিক হোক, চলাফেরা, উঠা বসা, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, লাইফস্টাইল, সবের মধ্যে ইসলাম লুকিয়ে আছে। কমিয়ে দাও না, একটু কমিয়ে দাও ভাষাটা একটু। শুধু আমরা ফর্মুলা অনুযায়ী সেটা নিতে পারছি না। আর আমাদের কাছে যখন ইসলাম নিয়ে আলোচনা করা হচ্ছে, বাধা ধরা কতগুলো জিনিস আমাদের বলা হয়, বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। বেছে নিয়েছি আমরা, যদিও এর বাইরে ওয়াজ নেই। সেই মর্মে দেখতে গেলে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে ওয়াজ শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন না? মূল কথা, মুদ্রা কথা যেগুলো, কিন্তু এগুলো পালন করার ক্ষেত্রে যে ফর্মুলা, এথিক্যালি এগুলোকে করতে গেলে যেটা দরকার, সেগুলো আমাদের কাছে আলোচনা করা অত্যন্ত জরুরি। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইজামান ফাকাসাইনাল ইজামা লাহমা। আমি আল্লাহ নুতফা সৃষ্টি করলাম, তরল পদার্থ যেটা মায়ের পেটের মধ্যে যায়, সেটা থেকে আলাকা তৈরি হয়, আলাকা থেকে একটা মুদগা তৈরি হয়, গোস্তের টুকরো তৈরি হয়, তার মধ্যে এজামা হাড্ডি দিই, আবার ওই হাড্ডিটাকে গোস্ত দিয়ে প্রলেপ দিই। মানে মানুষ সৃষ্টির একটা রহস্য। আমরা দুনিয়ায় এসেছি ঠিক আল্লাহ যেমনটি বলেছেন তেমনই। কেমন সৃষ্টি করেছেন আমাদের, কোরআন আবার বলে দিচ্ছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি তার মধ্যে মানুষকে সব থেকে বেশি সুন্দর করেছি। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন ভাইজান আমি আমার চেহারাটা অতটা সুন্দর, আমি বেটে, আমি ছোটখাটো মানুষ। আপনাদের তো জানা দরকার
কালো সাদা নিয়ে ব্যাপার নয়, যদি কালো সাদা রঙেই সবকিছু ফ্যাক্টর হতো তাহলে আফ্রিকা থেকে কোনোদিন বিশ্ব সুন্দরী হতো না। রং নিয়ে যদি সবকিছু হতো জামাইকা থেকে বিশ্ব সুন্দরী হতো না। ব্ল্যাক ম্যান। অতএব পৃথিবীর বুকে আপনি লক্ষ্য করে দেখুন, একটা মানুষ মিস্টার ইন্ডিয়া বা মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড নির্ণয় করা হয়, বাঁচা হয় রঙের নিরিখে বিচার করে নয়। এথিক্যালি আপনি যদি দেখেন, আমার কোরআন তাই বলছি, শুধু আমাদের দেখতে সুন্দর করেনি, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমের সন্তানদেরকে সম্মান মর্যাদা দান করেছি। যদিও আমরা সেই মর্যাদা দেখাবার জায়গা খুঁজে পাই না। জুম্মা 8 দিন 2-4 পয়সা এদিক ওদিক করে কামিয়ে নিয়ে একটা বাইক কিনে নিয়েছে, কি একটা গাড়ি কিনে নিয়েছে। এখন শর্টকাট ইনকামের আরো বহু রাস্তা বার হয়ে গেছে। দেখছেন সাইকেল চড়ে চড়ে প্যাটেল বেড়ে পাছায় কড়া পড়ে গেছে, স্করপিও গাড়ি নিয়ে এখন ঘুরছে। আমার কথা উল্টো পাল্টা ব্যাখ্যা করবেন না, বুঝতে পেরেছেন? কারণ 22 বছর ধরে আমি এইসব কথা বলে আসছি। নতুন করে ওই চারানার চাল ভাজা কোনো চুল্লুখন নেতার কথাই আমি ওইসব ঘাবড়াই না। কথাটা বুঝতে পারছেন তো নাকি? কারণ আমি যে লিডার দেখেছি, যা লাইভ পড়েছি, বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি যেটা ইসলামের নবী মুহাম্মদ ছাড়া অন্য কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন, তার লাইভ পড়ুন, যারা পড়েছে ভুলে যাবেন। 2-4 দিনের ব্যাপার, দুনিয়ায় জিন্দাবাদ করে হাত পা ছুড়ছেন ছুড়ুন, কিন্তু কবরে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কেন দুনিয়াতে এদের নাম বলবে না? বলবে না। সেখানে প্রকৃত লিডারের কথা বলা হবে। কার বিল্লাতে আপনাকে কবরে শোয়ানো হচ্ছে? ব্যথা নিলে হবে না আমার কথায়, বুঝুন। যা লাইফটা আপনি পড়লে জিন্দেগি তৈরি হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, that is exceptional testimony, the holy Quran. No author work with us remind of 15th century with us for a text. 1500 বছরের মধ্যে যার মধ্যে কেউ কোনোদিন কলম চালাতে পারলো না। সুদূর হারকিউলিস টাওয়ারের নিচে থেকে আরম্ভ করে তৃতীয় বিশ্বের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ভাঙড় থানার কি গ্রামের নাম, এটা কি আমার বুক দিয়ে বেরোবে না এত সুন্দর করে। আপনাদের গ্রাম পর্যন্ত লক্ষ্য করে দেখুন, সেখানে যে মানুষটা নামাজে দাঁড়াচ্ছে, যে ভাষায় দাঁড়াচ্ছে, নামাজের মধ্যে যে যে কথাগুলো বলছে, আপনার এই যে কি বলে, আপনার গ্রামের মধ্যেও একটা গরিব মানুষ নামাজে দাঁড়ালে সেই একই ভাষা বলে। It's universal thought and is spread by Prophet Muhammad sallallahu alaihi wasallam. Not spread on victory of sword, but spread by the magic of his personality and wonderful eloquence. He is none other than he is my prophet, আমাদের জান, his Prophet Muhammad sallallahu alaihi wasallam. বলুন সুবহানাল্লাহ। শুনুন, বলে নি আগে একটা কথা, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, জান্নাতে চলে যাব, ভুলে যান। কারণ নামাজ পড়ার নাম ইসলাম পালন করা নয়, রোজা রাখার নাম ইসলাম পালন করা নয়, হজ করার নাম ইসলাম পালন করা নয়, যাকাত দেওয়ার নাম ইসলাম পালন করা নয়, দান করার নাম ইসলাম পালন করা নয়, কালেমা পড়ার নাম ইসলাম পালন করা নয়। কারণ ইসলামের মধ্যে আছে নামাজ, ইসলামের মধ্যে আছে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ তেলাওয়াত, ইসলামের মধ্যে আছে ইবাদত। আমার আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই, ওটা নির্ভর করছে আমি আপনি মানুষটা কেমন, আমি কি মানবিক, আমার মধ্যে মূল্যবোধ কাজ করে কি, আমি কি ভালো মনের মানুষ, এটা নির্ভর করছে আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই। ওটা আপনি জিনিসটা কেমন তার উপর নির্ভর করছে। আপনার মন মানসিকতা কেমন, আপনার কথাবার্তা কেমন, আপনার আচার আচরণ কেমন, আপনার
দুনিয়াদারিটা কেমন, চলার ক্ষেত্রে আপনার লেনদেনের জগৎটা কেমন। মিষ্টির দোকানে 2.5 লাখ টাকা দেনা করে রাখেন তো, মিষ্টিওয়ালার গোটা দোকানের দাম বোধহয় 2.5 লাখ টাকা নয়। গত 2 দিন আগে নিউজ দেখছিলাম, বলছে কি মিষ্টির দোকানে কুটুমে আপনার কত গেস্টরা আসছে, মিষ্টি দিয়ে যাচ্ছে, বলছে 2.5 লাখ টাকা বিল হয়ে গেছে ধার। আবার তারপরে বলছে লিখে দে পেড, মানে পয়সা নয়, 3 অক্ষর লিখে দিয়া যে পেড, মানে 2.5 লাখ টাকা পেমেন্ট হয়ে গেছে। পয়সা কোথায়? হাওয়ায় ফুস। ইন্নাল জান্নাত মা করবেন ইজ্জত তুকজাল ফায়ুদাওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুইল লিমাল গায়রিদ দ্বীন ওয়া তার রাজুল ইমরাতাহু ওয়া উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতি ফাসিকুম ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত কখন আসবে তোমরা শুনে রেখে দাও, যখন আমানতের সম্পদগুলো বাপের সম্পত্তি বলে ভোগ করবে। দোকানে দেনা, বাবার সম্পত্তি ভোগ করছে, আর দেনাদার হাও হাও করে কাঁদছে। বলছে দেখবি কিয়ামত এসে গেছে, বেশি দেরি নেই। আর এইসব মানুষগুলোর নামাজ রোজা হজ যাকাত এবার ধার ধারে না তো বটে, তারপরেও যদি করে পরে করবে, আগে মিটাও। তওবা পড়েছো মেহরাব হুজুরের রাতে হাত দিয়ে, আল্লাহর কাছে তওবা পড়েছো, মাশাআল্লাহ ভালো, ধারটা আগে মিটাগে যা, তারপর অন্য কথা। যাকাত দেওয়াকে জরিমানা দিয়া মনে করবে। আল্লাহ রাসূল বলতে বলতে বলছেন ওয়াসাদাল কাবিলাতে ফাসিকুম, কবিলার সর্দার গুলো সব ফাসেক হবে, কবিলার লিডার নেতাগুলো সব ফাসেক হবে। কে বলছে? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। রাগটা কার উপর হবে? যদি হয় আদেও হবে কি? এখানে হাত পা চালছেন চালেন, কোনো অসুবিধা নেই। এখানে সিকিউরিটি নিয়ে ঘুরছেন ঘুরুন, কোনো আমার আপত্তি নেই। আজরাইল কিন্তু কোনো সিকিউরিটি মানে না। কোথা দিয়ে এসে কোন জায়গাটা এসে টিপে ধরবে আপনি শেষ। আমার বড় চাচা যান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, উনি একটা ওয়াজ করতেন, মনে আছে আপনাদের? ওরে সাপ, সাপকে নিয়ে বলতেন, ওরে সাপ সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে রাস্তার উপরে সুটাম সোজা হয়ে গিয়েছো বাবা। পরে বলতেন, ওরে মানুষ সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে গোসলের তক্তার উপরে সুটাম সোজা হয়ে গিয়েছো বাবা। ঠিক এইরকম সুরেই বলতেন উনি, খাঁটি কথা একদম। কত তাবড় তাবড় বাহুবলী লিডার, নেতা, পয়সালা, ধনী, আমির, রাইস, ব্যবসায়ী, প্রভাবশালী মানুষ, হুজুর, গোসলের তক্তায় সুটান সুজা হয়ে শুয়ে আছে। অথচ একদিন আগে তার রাজ কি, বাপরে বাপ, আগুন নিয়ে খেলা করবি না বলে দিলাম, বাপরে বাপ। আর পরের দিনই গোসলের তক্তায় লম্বা সুজা। কি নিয়ে খেলা করবে? বাচ্চাটা এসে বলছে, আব্বা যে হাত দিয়ে ওই পাশের বাড়ির ভাইটার ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছিলে, একবার হাতটা তোলো তো। হাত তুলতে যাচ্ছে, শিখ হয়ে উঠছে। আব্বা যে পায়ের জোড়া পায়ের লাথি মেরে ওই ময়লা খালে ফেলে দিয়েছিলে, সেই লড়াই হচ্ছিল যখন, একবার তুমি পাটা তোলো তো। পা তুলতে যাচ্ছে, কাঠ হয়ে উঠছে। শুনতে খারাপ লাগছে নাকি? ভেতরে আসল জিনিস বেরিয়ে গেছে, খাঁচা রয়ে গেছে। আমার রাসূল দুনিয়ার বাদশা বলছেন কিনা, ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তা'লিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুত'ইমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। আল্লাহর জান্নাতের মধ্যে 5টি অধ্যায় হবে, 5 শ্রেণীর মানুষকে সেই জান্নাতে দেওয়া হবে। তারা কারা?
আল্লাহ রাসূল বলছেন তালিল কোরআনে, যারা দিল থেকে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে তারা। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ওয়া হাফিজিল লিসানে, যারা মানুষের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দেবে না, জ্বালা যন্ত্রণা দেবে না, মানুষের বুকেতে কথার তীর চালাবে না, এমন কথা বলবে না যেটা দিলে যে আঘাত লাগবে, গাজওয়ারি করবে না, চাপিয়ে দেবে না। ভাইজান আমার কথা বুঝতে পাচ্ছেন? আমার তো মনে হয় খুব ভালো বুঝতে পাচ্ছেন। গলা তুলে দাদাগিরি করে কথা বলবে না, নিজের জবানেতে লাগাম লাগাবে, নিজের জবানটাকে সামলে কথা বলবে। কথা বলার আগে আগে পিছে চিন্তা করবে, আমার কবর আছে, আখিরাত আছে, জাহান্নাম, আমার আল্লাহর দরবারে মুখ দেখাতে হবে, আজ বাদ কাল চলে যাব, দুদিন হয়ে যাবে, একদিন মরলেই দুদিন। কথা বলার আগে তার জবানে, তার মাথায়, মস্তিষ্কে এই জিনিসটা খেয়াল হবে। কিন্তু টান্টু মেরে দিলে আর কারো মনে থাকে? টান্টু বোঝে? টান্টু বোঝে? দুঢোক মেরে দিলে কারো মনে থাকে? মনে থাকবে না। রাস্তায় ফিরি জলসা থেকে, হঠাৎ এরকম পাথর তুলেছে মারবে, বুঝলেন তো? হ্যাঁ, তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে দাঁড় করিয়ে দিয়েছে। এই দাঁড়া, আমায় দাঁড় করিয়ে দিল। আমি দেখি পা একবার এদিকে হিলছে, একবার ওদিকে হিলছে। আমি ঠিক মতো যদি ঠেলা দিয়ে দিই তো অনেক দূরে গিয়ে পড়বে, কিন্তু ওর হাতে তো ঢিল আছে, তো মেরে দিলে আমার যদি উইন্ড স্ক্রিন ভেঙে যায় গাড়ির, অনেক টাকা খরচায় পড়ে যাবে। মোটামুটি দাঁড়িয়ে যে আমি কি ভাই, বুঝে রাস্তা কার? আমি কার? বলছে তোর বাবার। আমার বাবার? হ্যাঁ। তোর বাবা কে? আমি কে? বলছে আমি। বুঝলে, ও নিজেই বলছে তোর বাবা কে? আমি কে? বলছে আমি। বুঝলে, তুই আমার বাবা, লে ভাই ঢিলটা ফেল। হিতাহিত জ্ঞান থাকবে না, কি করছি কোনো খেয়াল থাকবে না, শুধু টকবক করে ফুটতে থাকবে, ফুটতে থাকবে, ফুটতে থাকবে। তখন মানুষকে আর মানুষ মনে হবে না, কথার ভাষা চেঞ্জ হয়ে যাবে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, মানবতা বলে কোনো জিনিস থাকবে না, মূল্যবোধ বিসর্জন দিয়ে দেবে তখন। কারণ টকবক করে ফুটছে, নতুন কোনো জিনিস পেলে যা হয়। আর যখন এক গলা হয়ে যাবে, খোদার মার যখন টুকটুক করে পড়তে আরম্ভ করবে, সারা দিনের মধ্যে তাদেরও, আপনাদের সব মাথাটা কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি। আমি ইন জেনারেল বলছি, মাথা ওদিকে নিয়ে যাবেন না, মাথা এদিক ওদিক নিয়ে যাবেন না। ইন জেনারেল আমি সবাইয়ের জন্য বলছি। আপনাদের মাথা কোথায় যাচ্ছে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। না না, আমি সাধারণভাবে বলছি, তো আমি 22 বছর এই কথা বলে এসেছি, আজকে মাথা ওদিকে যাচ্ছে কেন? আর যদি জায়গা মতো সেট হয় যাক, আমার আপত্তিও নেই। বাপ দাদু থেকে আমার দিগার উলামা একরাম, দাদা হুজুর পীর কেবলা, তার 5 আওলাদ, আব্বাজান চাচা জানেরা, মুজাদ্দিদে জামানের খোলাফা যারা সারাটা জীবন তারা এই খেদমত করে এসেছেন, যে কথাগুলো আমি বলছি তারাও এই কথাগুলো বলতেন। আজকে নতুন করে এটাতে রং চড়াবার কোনো জায়গা নেই, ভাববেন না। মাথা যেদিকে যাচ্ছে জায়গা মতো সেটিং হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে নিজেদের মধ্যেও টেনে আনুন মাথাটা। হায় রে সর্বনাশ। একটা কথা বলি, মিস্টার মাইকেল এইচহার্ট দ্য 100 নামক গ্রন্থ লিখেছিলেন, যার মধ্যে লিখছে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ইসলামের নবী মোহাম্মদ ছাড়া কেউ নয়। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। কেন বললেন তিনি? কি পড়লেন? আমার লাইফ, আমার রাসূলের লাইফ। সে পড়েছিল আমার রাসূল দিন দুনিয়া শাহনশাহ। একটা ময়দানে এসে দেখলেন অনেকগুলো বাচ্চা খেলা করছে, অনেক বাচ্চা খেলা করছে, ছোট ছোট বাচ্চারা খেলা করছে। আর একজন পিতা, কোনো বাচ্চার আব্বা এসে তার সন্তানকে ডাকছে, এ বাবু চলে আসো। আল্লাহ রাসূল বলছেন ও যাবে না, তুমি যাও। আবার বলছে চলে আসো, নবীজি বললেন ও যাবে না, তুমি যাও। আবার বলছে বাবু কিছুক্ষণ পরে পরে, কিছুক্ষণ পরে, ব্যাক টু ব্যাক, একটু পরে পরে, বাবু তুমি চলে আসো। নবীজি বললেন না, ও যাবে না, তুমি যাও। কিছুক্ষণ পরে তার পিতা এসে আবার যখন ডাকতে এলো, আল্লাহ রাসূল বলছেন বাবু তোমার আব্বা ডাকছে, চলে যাও। পরে যে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে 3 বার ডাকলাম, আপনি বারণ করলেন, 4বার যেতে বললেন কেন? আমার রাসূল বললেন এতিম কাকে বলে জানিস?
মা হারা বাপ হারার কষ্ট কাকে বলে তুই জানিস? তুই যখন তোর সন্তানটাকে ডাকছিলি, পাশে আরো একটা বাচ্চা ছিল যে সদ্য ওহদের যুদ্ধে নিজের আব্বাকে হারিয়েছে। আহা, বলুন না সুবহানাল্লাহ। সে ফ্যাল ফ্যাল করে দেখছিল যে আমার আব্বা কখন এসে আমাকে ডাকবে। তো আমার রাসূল বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, নিজের সন্তানকে আদর করবে, আদর করার আগে দেখে নেবে যে ওখানে সেই সন্তানটা নেই তো যে সন্তানটার আব্বা সদ্য কিছুদিন আগে দুষ্কৃতীদের গুলিতে বা দুষ্কৃতীদের আঘাতে, দুষ্কৃতীদের আক্রমণে প্রাণ হারিয়েছে। সেই সন্তানটা ওখানে নেই তো, কারণ তোমার বাচ্চাকে আব্বু বলে ডাকলে ওই বাচ্চাটার কলিজা ফেটে যাবে। তাই বলছে কি লিডারশিপ, কি নেতৃত্ব বলে। বলছে বিশ্বের বুকে যদি সেরা লিডার হয় ইনি ছাড়া আর কেউ নয়। মিস্টার ডেভেনপোর্ট, দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ, খুলে দেখুন, তিনি লিখছেন উই মাস্ট রিকগনাইজ। আমেরিকার একজন বিখ্যাত লেখক, তিনি কি লিখছেন? উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। বলছে কে বলেছে ইসলাম তলোয়ারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে? না না, এখানে একটা ওয়াকিয়া আছে, তিনি পড়েছেন। একটা মুভি বার হয়েছিল, মুভি। বললেন হুজুর মুভির কথা বলছেন, সিনেমার কথা বলছেন? হ্যাঁ, সিনেমার কথা বলছি। সিনেমেটিক পদ্ধতিতে একটা মুভি বার করেছিল, যে মুভিটার নাম হচ্ছে দ্য মেসেজ। আপনারাও দেখতে পারেন। ভাইজান কি সিনেমা! ইংলিশ সিনেমা এটা। হুজুর সিনেমার ওয়াজ নবীর মাহফিলে! বুঝুন, মাথা খুলে বুঝুন। এটা হচ্ছে আল্লাহর রাসূলের, নবীজিকে দেখায়নি, খোলাফায়ে রাশেদিনদেরকে দেখায়নি। ইসলামিক হিস্ট্রিটাকে সুন্দর করে সাজিয়ে সেখানে তোলা হয়েছিল। কারণ এখন মাল্টিমিডিয়ার যুগ এসেছে, যারা এখন অডিও বুক বার হয়েছে, বই আপনি পড়তে পাচ্ছেন না, অডিও বুক লোড করে রাখুন, যেটা মারবেন এতে কানে শুনতে থাকুন, একজন পড়বে, আপনি শুনছেন। তো তার মধ্যে ইসলামিক হিস্ট্রিটাকে তুলে ধরা হয়েছে। এবার আপনি যদি বলেন আমি তো পড়ে নিয়েছি, হ্যাঁ ভালো করেছেন, পড়ে নিয়েছেন, কিন্তু যে মানুষটা পড়তে পারে না সে ওখান থেকে আবার নিজে জ্ঞান অর্জন করছে, বেসিক নলেজটুকু আসছে, এত ডিপ রিসার্চ করেছে। জায়েজ না জায়েজের ফতোয়ায় আমি যাচ্ছি না, কারণ আমি মুফতি নই। যদি ভুল মনে করেন তো এটা ভুল ভাবতে পারেন, সেটা মুফতিরা ফতোয়া দিয়ে দেবেন, আমার আপত্তি নেই। আমার দুঃখ লাগছে যারা ইংরেজ, খ্রিস্টানস, যে সমস্ত ডিরেক্টররা ইসলামকে নিয়ে কত গবেষণা করলে তবে এমন কিছু তৈরি করা যায়, অথচ ইসলামের ঘরের ছেলে আজ আমরা সেই গবেষণাটা করিনি, এবং যারা গবেষণামূলক আলোচনা করছে সে আলোচনারও গুরুত্ব দিই না। ব্যাপারটা হচ্ছে এইখানে। তেমনি একজন মিস্টার ডেভেনপোর্ট আল্লাহ রাসূলের একটা লাইভ পড়েছিলেন, কি আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অনেক রাস্তায় এগিয়ে গেছেন, কিছুক্ষণ পর হযরত উসমান গনিও সেই রাস্তায় হেঁটে যাচ্ছেন। হযরত উসমান গনি হেঁটে যেতে যেতে রাস্তার মধ্যেখানে দেখলো একটা মেয়ে জীর্ণ অবস্থায়, রুগ্ন অবস্থায়, খাওয়া ঠিক মতো হয়নি, বালির মধ্যে মরুভূমিতে পড়ে আছে গরমে। উসমান গনি সামনে আগিয়ে যায়, আগিয়ে যে দেখছে মেয়েটা পড়ে আছে।